বন্ধুরা, আজ আমি আপনাদের কলকাতার দুটো রেস্তোরাঁ সম্পর্কে বলবো। একটি হচ্ছে পাটুলি মেলার মাঠের ঠিক পেছনে হিমুর হেসেল, একটি পরিচ্ছন্ন রেস্টুরেন্ট এবং ওদের হসপিটালিটি অর্থাৎ আপনার প্রতি যে মনোযোগ, ব্যবহার ইত্যাদিও খুব সুন্দর। তার সঙ্গে ওদের রন্ধন প্রণালী যে আছে পূর্ব এবং পশ্চিমবঙ্গের যে রন্ধন প্রণালী, সেটা ওরা বিশেষভাবে ফলো করে। আপনারা হিমুর হেসেলে আসতে পারেন। আজকে কোনো ঠান্ডা নেই, আমরা হিমুর হেসেল এসেছি। আজকে যে খুব ভিড় আছে তা নয়, তবে বেশ ভালোই ভিড় থাকে এবং সবচেয়ে বড় কথা, এদের বিশেষত্ব হচ্ছে পূর্ববাংলা এবং পশ্চিমবাংলার যে রন্ধন প্রণালী তা এরা ভীষণভাবে ফলো করেন এবং মূলত যারা এখানে খেতে আসে তারাও সেটাই প্রেফার করেন। আর এর যে কর্ণধার হিমু, যার নামে হিমুর হেসেল, আর আপনার নাম কি, ভালো নাম কি? সুতপা বড়ুয়া। এই যে ম্যাডাম, ভীষণ ভালো ব্যবহার, ওর ব্যবহার হসপিটালিটি খুবই ভালো। আপনারা আসতে পারেন হিমুর হেসেলে। টোটাল অ্যাকোমোডেশন, টোটাল সিট কটা আছে? 64 সিট। ফার্স্ট ফ্লোরে আছে, আর এই আমরা ফার্স্ট ফ্লোরে আছি, গ্রাউন্ড ফ্লোরে আছে, আর ওপরে আছে কিছু না, মেজারেন্ট ফ্লোরে আছে। টোটাল 64 জন একসঙ্গে বসে খেতে পারে এমন একটা ব্যবস্থা। একেবারে পাটুলির মেলার মাঠের ঠিক পেছনটায়। কলকাতার আরেকটি বিখ্যাত, বলা যায় দক্ষিণ কলকাতা ঘেঁষা, আমি হিমুর হেসেল যেটা বলেছি সেটাও দক্ষিণ কলকাতা ঘেঁষা, আর এটিও বাইপাস সংলগ্ন যে মানি স্কোয়ার আছে, মানি স্কোয়ারের ঠিক 4th ফ্লোরে জঙ্গল সাফারি বলে এই রেস্টুরেন্টটি। আপনারা এলে চমকে যাবেন যে কলকাতার মধ্যে এরকম একটি রেস্টুরেন্ট, একেবারে জঙ্গলের যে ব্যঞ্জনা, সেই ব্যঞ্জনা যেন ফুটে উঠেছে। আপনারা যখন আহার করবেন ওখানে, তাতেই দেখবেন যে সেই জঙ্গলের ব্যঞ্জনা ফুটে উঠেছে, অপূর্ব লাগবে। এটাও সাউথ কলকাতা ঘেঁষাই, বাইপাস সংলগ্ন, বাইপাস সংলগ্ন মানি স্কোয়ার, সেই মানি স্কোয়ারের 4th ফ্লোরে এই রেস্তোরাঁটি আছে। এই মানি স্কোয়ারের পার্কিং জোন, এটাও বেশ বড়। দেখুন বেসমেন্টে কত বড় পার্কিং জোন মানি স্কোয়ারের। আমরা এসছি জঙ্গল সাফারিতে। মানি স্কোয়ারের যে মানি মল, এই মানি স্কোয়ার যে মল আছে সেই মলের ওপরে 4th ফ্লোরে জঙ্গল সাফারি। ওয়াইল্ড ডাইনিং। আমরা ভুবনেশ্বরে যে জঙ্গল ভিউতে গেছিলাম,
এই তারই আদলে খানিকটা এই জঙ্গল সাফারি। জঙ্গল সাফারি অপূর্ব একটা রেস্টুরেন্ট। চিতা আমরা আপস্টেয়ারে উঠছি। একটা ওয়াশরুম, তিনটে হাতি আছে, তার পাশে হচ্ছে ওয়াশরুম। একটা বড় হাতি, দুটো ছোট হাতি। বিশাল জিরাফ। এটা একটা ঝর্ণা আছে, ফাউন্টেন। কলকাতার মধ্যে মানি স্কোয়ারের ভেতরে এমন সুন্দর একটি রেস্তোরাঁ আছে, জঙ্গল সাফারি, ভাবাই যায় না। এটা সত্যি আমাদের নলেজের বাইরে ছিল। এখানে ফাউন্টেন আছে, কুমির, কুমির শাবক, কচ্ছপ, সারস, উপরে একটি জাগুয়ার, আর ওদিকে রয়্যাল বেঙ্গল টাইগার। চতুর্দিকে সিঁড়ি আছে।
চিলি ফিশ, আর ওটা কি আছে? চিলি চিকেন। এটা এটা আচ্ছা, হট গার্লিক ফিশ। এটা কি ফুল প্লেট দেওয়া হয়েছে? হাফ প্লেট? হাফ প্লেট একটাই, হাফ নেই, হাফ ফুল নেই আমাদের, একটাই। একটাই? এটা এটা চিলি চিকেন সেম। না বললো না হাফ প্লেট হয় একটা? ফিশটা হাফ প্লেট মনে হয়, ফিশটা হাফ প্লেট। হ্যাঁ বললো আমাকে হাফ প্লেট। ঠিক আছে দিদি, সার্ভ করে দিন। সার্ভ করে দিন, সার্ভ করে দিন, সার্ভ করে দিন। আর রুম টেম্পারেচার একটা। আমরা জঙ্গল সাফারিতে এসেছি বানি স্কোয়ারের 4th ফ্লোরে। টোটাল রেস্তোরাঁটাই একেবারে মনে হয় জঙ্গলের মতো মধ্যে আছি আমরা। একেবারে অল্প আলো আধারি, একেবারে জঙ্গল। বাঘ, ভাল্লুক, চিতা, জাগুয়ার, অনেক জন্তু জানোয়ার এবং গাছের ডাল ঝুলে রয়েছে। প্রত্যেকটা কিন্তু আর্টিফিশিয়াল, অথচ এত সুন্দর। যাওয়ার আগে একবার শুনিয়ে দিই। অপূর্ব, এটা আরেকদিন আসতে হবে। এত সুন্দর আমার কোনো আইডিয়াই ছিল না এরকম হতে পারে। জঙ্গল ভিউ আমরা ভুবনেশ্বরে আমরা জঙ্গল ভিউতে গেছি, কিন্তু জঙ্গল ভিউর এরিয়া অনেক বড়, কিন্তু এত এত জন্তু জানোয়ার সমন্বিত একটি রেস্তোরাঁ এবং গাছের ডালপালা লতাগুল্ম পরিবেষ্টিত একটি রেস্তোরাঁ কলকাতার বুকে, এটা ভাবাই যায় না। কোনো আইডিয়াই ছিল না যে এরকম একটা রেস্তোরাঁ আছে। দূরে অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছি, বসুন। অত লাইটটা সেট করতে দেবে, তুমি দাঁড়াও তুমি। হাতি তো আমি ওরবার সময় দেখেছি। এইটা ঝর্ণা, এই যে এইটা এখান থেকে ওই বাচ্চাগুলোর অসুবিধা হচ্ছে আওয়াজে, সেই জন্য ওরা চালায় এখান থেকে ঝর্ণার জল। আচ্ছা ঠিক খাবো। এটা কোথায়? এই যে মৌরি পরি বোতলটা মৌরির সামনে, বললো মৌরির সামনে। এই যে জঙ্গল সাফারি, এই গাড়িটা রাখা হয়েছে এখানে, মহিন্দ্রা থার। জঙ্গল সাফারিতে আমরা ওয়াইল্ড ডাইনিংয়ে আমরা বসে
লাঞ্চ করলাম আজকে 12ই মার্চ 2024। আমার দল প্রসূন, আমার মিসেস, সবাইকে নিয়ে আমরা এসেছিলাম এই মানি স্কোয়ারের মতো একটা সুন্দর মল, যেখানে জঙ্গল সাফারির মতন একটি রেস্তোরাঁ। আমরা সেখানে এসেছিলাম। এগুলো আছে ঠিক আছে, কিন্তু জঙ্গল সাফারির মধ্যে দেখো একটা সুন্দর ওয়াইল্ড ডাইনিং, বন্য পরিবেশে একটা ডাইনিং হল, এটা কিন্তু বেশ অভিনব। তাহলে তাকাও এদিকে। আমার মেয়ে আর মিসেস আমরা এসেছিলাম জঙ্গল সাফারিতে, আমরা লাঞ্চ করলাম। চলো প্রসূন, এ প্রসূন চলো। দেখুন না সন্ধ্যা হয় কি। আমরা এসকালেটার করে নামছি। কি লিফট কেন? গাড়ি পাবে কি করে? ও আচ্ছা, আমরা লিফটে নামছি, তার কারণ গাড়িটা পার্ক করা আছে, পার্কিং জোন যেটা, সেখানে লিফটে নামলে সুবিধা বেশি। এটা 3rd ফ্লোর, এই পর্যন্ত লিফট আছে, তারপরে ওপরেরটা আমরা এসকালেটারে উঠেছি।